কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে কুল এবং পেয়ারার চাষ। সখীপুর টাঙ্গাইল জেলার একটি কৃষি প্রধান উপজেলা। এই এলাকায় রয়েছে পাহাড়ি লাল মাটি এবং উঁচু নিচু পাহাড়, যেখানে প্রধান ফসল হিসেবে ধান, কলা, পেয়ারা, কুল, আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয়ে থাকে। বর্তমানে এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি পেয়ারা ও কুলের মিশ্র চাষ আগের তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পেয়ারা সবুজ রঙের বেরি জাতীয় ফল হলেও বর্তমানে বিভিন্ন রঙের পেয়ারা চাষ হতে দেখা যায়। সুস্বাদু ফল হিসেবে এর কদর রয়েছে সবার কাছে। আবার কুলও আরেকটি সুস্বাদু এবং অত্যন্ত জনপ্রিয় ফল। অম্ল মধুর স্বাদের জন্য সবাই কুল পছন্দ করে। অনেক উন্নত জাতের আবির্ভাব ঘটায় কুল ও পেয়ারার চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে। পেয়ারা ভিটামিন সি, এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, খনিজ পদার্থ ও আয়রন সমৃদ্ধ ফল। পক্ষান্তরে কুলে রয়েছে খাদ্যশক্তি, শর্করা, আমিষ, জলীয় অংশ, থায়ামিন, রিবোফ্লোবিন ও নিয়াসিন। আছে ভিটামিন এ ও ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। পেয়ারার উন্নত জাত কাজী পেয়ারা, বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3, বাও পেয়ারা 1, বাও পেয়ারা 2, বাও পেয়ারা 3। কুলের উন্নত জাত বাও কুল 1, বাও কুল 2, বাও কুল 3, আপেল কুল, বাড়ি কুল 1, বাড়ি কুল 2, বাড়ি কুল 3। দেশে আরও চাষ হয় বল সুন্দরী, কাশ্মীরি ও অন্যান্য জাতসমূহ। টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলার বড় চওনা ইউনিয়নভুক্ত নামদারপুর গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব ইলিয়াস আহমেদ মোট 44% জমিতে বিভিন্ন ধরনের ফল আবাদ করেছেন। তন্মধ্যে 22 বিঘা জমিতে পেয়ারা এবং কুল মিশ্রভাবে আবাদ করেছেন। পেয়ারা খেতে প্রথম 2 বছর কুল চাষ করেছেন। 2 বছর পর কুল গাছ গোড়াসহ উঠিয়ে দেন। পাখির উপদ্রব থেকে ফল রক্ষা করার জন্য ক্ষেতের উপরিভাগ এবং চারপাশে জিআই পাইপ ব্যবহার করে নেট দিয়ে ঘিরে দিয়েছেন। কৃষিকে বাণিজ্যিক করতে হলে বুঝে শুনে কৃষি করা উচিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন একজন তরুণ উদ্যোক্তা। তিনি কিন্তু এখানে যে কৃষিটা করেছেন সেটা হলো কুল এবং পেয়ারা। উনি কিভাবে আরম্ভ করেছেন সে বিষয়ে জানবো তার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস আহমেদ। আচ্ছা ইলিয়াস ভাই, আপনি এই যে উদ্যোক্তা হিসেবে কৃষি কাজ আরম্ভ করেছেন, এটার পিছনের গল্প কি আছে সেই গল্পটা যদি আমরা শুনতে পারি। প্রথম হচ্ছে আমি মূলত একজন শিক্ষক। তো কোভিড প্যান্ডামিকের সময় যখন স্কুল বন্ধ হয় তখন বসে থাকতে থাকতে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখা, ওইখান থেকে হচ্ছে কৃষিটা শুরু করা। তো ওইখান থেকে শুরু করে আজকে এই পর্যন্ত। আচ্ছা, কতটুক আপনার জায়গা আছে? প্রথম আমরা শুরু করছিলাম 45% জায়গা দিয়ে, এখন হচ্ছে আমার বাগান হচ্ছে প্রায় 44 বিঘার মতো। আচ্ছা, আপনি তো কুল এবং পেয়ারার চাষ করছেন। জি। কতগুলা গাছ আছে কুলের? তো আমাদের হচ্ছে 22 বিঘার মতো কুল আছে। এখানে হচ্ছে আমাদের 3,500 মতো কুল গাছ। আর হচ্ছে আমাদের 23 বা 24 বিঘার মতো পেয়ারা আছে। এখানে আমাদের 6,000 মতো পেয়ারা গাছ আছে।
তো আমাদের 22 বিঘাতে হচ্ছে আমাদের কুল এবং পেয়ারা কম্বাইন্ড আছে এখানে মিশ্র ফল বাগান। এটা আমরা 1 বছর হচ্ছে কুলটা চাষ করে মানে দ্বিতীয় বছর এখান থেকে আমরা কুলটা উঠিয়ে দেবো, তখন শুধু পেয়ারা থাকবে। কোভিড চলাকালীন সময় আপনি আরম্ভ করেছেন? জি। আচ্ছা, তো এই যে কৃষি কাজ এবং পাশাপাশি আপনি শিক্ষকতা করছেন, কোনটা কেমন লাগছে? আচ্ছা, দুইটাই অনেক আনন্দদায়ক, হচ্ছে আমার ভালো লাগে থেকে করা। তো হচ্ছে দেখা যায় সারাদিন স্কুলে থাকলেও বা সমস্ত কাজগুলো করলে আমার যে সাপোর্টিং টিম আছে বা যারা আমার এখানে কাজ করে, তো আমি প্রত্যেক দিন বাগানে আসি, সকাল বিকেল দুপুর সবসময়। আমি মানে কোনো দিন বাগানে না এসে আমি ঘুমাসি না, সেটা সন্ধ্যা হলে আমি বাগানে আসি, আমি গাছগুলো দেখি, গাছের বাসাটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আর কুলের ফলন কেমন এবার? এবছর আলহামদুলিল্লাহ আমাদের কুল অনেক চমৎকার ফল হয়েছে। কেমন দরে বিক্রি হচ্ছে এখন? আমরা এখন বিক্রি করতেছি আমরা 60 টাকা কেজি, ধরে 2400 টাকা মন। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত বিক্রি হবে? আমরা হচ্ছে ডিসেম্বরের শেষের দিক থেকে বিক্রি শুরু হয়েছে। তো ওই সময় প্রথম আমরা 150 টাকা থেকে শুরু করে এখন 60 টাকা কেজি পর্যন্ত আসছে। আমাদের এবছর কুলটা একটু লেট হয়েছে আমাদের কিছু বাগানে, মনে হচ্ছে যে আরো 15 থেকে 20 দিনের মতো থাকবে আর কি। আচ্ছা, এরপরে কি করবেন এই জমি? এরপরে আমরা এই কুল গাছগুলো উঠে ফেলবো, তখন শুধু পেয়ারা থাকবে এখানে। আচ্ছা, তার মানে আপনি একটা নতুন প্রযুক্তি ইন্ট্রোডিউস করেছেন এখানে, তার মানে কুল তো বেশি দিন থাকে না, পরবর্তীতে যাতে পেয়ারার ফলনটা পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কুল হচ্ছে শর্ট টাইমে ফল পাওয়া যায় এবং এখান থেকে একটা বেনিফিট পাওয়া যায়। আর হচ্ছে পেয়ারা যেহেতু 6 মাস বা 1 বছর এরকম ভালো ফল পাওয়া যায় না, তো আমাদের কুল গাছটা পেয়ারা গাছটা বৃদ্ধি হয় মানে স্লোলি। তো এই কারণে হচ্ছে আমরা কুলটা সাথে দিছি, যেন 1 বছর আমরা যে টাকা খরচ করব এই টাকাটা যেন কুল বিক্রি করে উঠে আসে, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকে। আপনাদের এখানে তো একটা কৃষি অফিস আছে, জি। সেই অফিসের ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, উনি আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসার প্রচণ্ড রকম হেল্প করে থাকে আমাকে সবসময়, বা সার্বিক সমস্ত দিক থেকে পরামর্শ দিয়ে বা অন্য কোনো উপকরণ দিয়ে হলে আমাকে অনেক মানে সাহায্য সহযোগিতা করে। পেয়ারা এবং কুল একসাথে আবাদ করে লাভবান হচ্ছেন। সুনিষ্কাশিত ও মাঝারি উঁচু জমি পেয়ারা ও কুল চাষের জন্য উপযুক্ত। পেয়ারার চারা গুটি কলমের মাধ্যমে তৈরি করা যায়। মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়। চারা রোপণের পূর্বে 4 মিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে গোবর 20 কেজি, পচা খোল 2 কেজি, টিএসপি ও এমওপি 200 গ্রাম করে দিতে হয়। গাছ লাগানোর পর গাছের বয়স অনুসারে বিভিন্ন মাত্রায় সার দিতে হয়। খরার সময় 2 থেকে 3 বার সেচ দিতে হয়। এখানে আমরা জমি যখন পরামর্শ দিই ওনাকে, জমি মাদা তৈরি থেকে শুরু করে একবারে কুল হারভেস্ট পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। প্রথমত ওনারা যখন মাদা তৈরি করে তখন আমরা 12 হাত বাই 12 হাত চারা রোপণের দূরত্ব কম্বাইন করে দিই। এর মাঝখানে আমরা স্কোয়ারভাবে 4 চারার মাঝখানে যে স্কোয়ার জায়গাটা থাকে ওই স্কোয়ার জায়গার মাঝখানে একটা পেয়ারার চারা রোপণের জন্য পরামর্শ দিয়ে থাকি। আমরা প্রথমত মাদা থেকে শুরু করে ওনাদেরকে যখন পেয়ারা গাছ কুল গাছ রোপণ করে, কুল গাছ রোপণ করার পর যখন চারার বয়স 1 মাস হয় তখন থেকে আমরা বেসাল ডোজ দিতে ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। বেসাল ডোজের মাত্রা গাছের সাইজ, মাটির অবস্থান এবং মাটির গুণগত মানের উপর নির্ভর করে হয়ে থাকে। তারপরে আমরা ওনাদেরকে জমিতে সেচ দেওয়ার জন্য ড্রেনেজের এবং নালার ব্যবস্থা করে থাকি, পরামর্শ দিয়ে থাকি। তারপরে ওনাদেরকে আমরা চারার গোড়া পরিষ্কার করার জন্য পরামর্শ দিয়ে থাকি, অর্থাৎ আন্তঃপরিচর্যা যাকে বলা হয়। তার পরবর্তীতে আমাদের ওদেরকে গোড়ায় ঢলে পড়া রোগের জন্য পরামর্শ দিয়ে থাকি। এরপরে আমরা যখন কুল আসে, কুল আসার পর কুলে যেন কোনো স্পট না পড়ে, দাগ না পড়ে, এর জন্য আমরা ছত্রাকনাশক এবং কি ইমিডাক্লোরোপিডের কীটনাশক এবং কি গোড়াতে কুল বড় হওয়ার জন্য বেসাল ডোজের সাথে হরমোন মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া ওনাদেরকে মাঝে মধ্যে আমরা মাটির অবস্থা ভেদে মাটির সাথে জৈব সার, টাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। কুল গাছে নিয়মিত আলো বাতাস চলাফেরা করে, এখানে অনেক সময় দেখা যাচ্ছে অবাঞ্ছিত কিছু ডালপালা থেকে থাকে, ওই ডালপালা থেকে এগুলোকে ছাঁটাই করে আমরা ট্রেনিং এবং পুনিংয়ের জন্য পরামর্শ দিয়ে থাকি। ফল মার্বেল আকৃতির হলে কিছু ফল ফেলে দিয়ে পাতলা করে দিতে হয়। গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখতে হয়। ফল সবুজ থেকে
হলুদ সবুজ রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। পক্ষান্তরে কুলের চারা বার্ডিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। চারা রোপণের মাসখানেক আগে 6 ফুট দূরে দূরে গর্ত করে রোপণের 10 থেকে 15 দিন আগে প্রতি গর্তে 200 থেকে 250 গ্রাম ইউরিয়া, 200 থেকে 250 গ্রাম টিএসপি, 245 থেকে 255 গ্রাম এমওপি এবং 20 থেকে 25 কেজি পচা গোবর সার দিয়ে মাঘ থেকে চৈত্র এবং শ্রাবণ থেকে ভাদ্র মাসে চারা রোপণ করতে হয়। গোড়ার ডালগুলো প্রথম পর্যায়ে ছেটে দিতে হয়। গাছে ফুল আসলে সেচ দিতে হয়। বছরে 3 বার পরিমাণ মতো সার প্রয়োগ করা যেতে পারে। সখীপুর উপজেলা ফল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী একটি উপজেলা এবং এই উপজেলার ম্যাক্সিমাম কৃষকরাই এখন খোরপোশ কৃষি থেকে বের হয়ে তারা বাণিজ্যিক কৃষির দিকে আসছে এবং এটা অত্যন্ত আশাব্যঞ্জক কথা। এবং সেই সাথে আমাদের যিনি কৃষক আছেন জনাব ইলিয়াস আহমেদ, উনি প্রায় 700% মতো বড়ই করেছেন। বড়ইয়ের পাশাপাশি উনি পেয়ারা করেছেন। তার পাশাপাশি উনি আরও সবজি প্লাস ক্যাপসিকাম এই জাতীয় ফসলগুলোও করছে। তো ওনার দেখা দেখি আশেপাশের যে আমাদের কৃষক ভাইয়েরা আছেন তারাও এই বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছেন এবং তারা এই যেহেতু কুল এটি 7 থেকে 8 মাসে আসে এবং যেগুলো পতিত জমি আছে বিশেষ করে টিলা টাইপের জমি, এই সমস্ত জমিতে তারা কিন্তু ফল বাগান করছে। এই বড়ইয়ের পাশাপাশি তারা কলাও আবাদ করছে। তো আমি আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এই খোরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষিতে আসেন এবং আমাদের যিনি কৃষক ভাই আছেন ইলিয়াস আহমেদ, ওনাকে দেখে আমাদের এই সখীপুর উপজেলার অনেক কৃষক ভাইয়েরাই আগ্রহী হয়েছেন এবং তরুণ বেকার যারা আছেন তারাও এই কাজগুলো করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। আগাছা দমন করতে হয়। মধ্য পৌষ থেকে মধ্য মাঘ পর্যন্ত ফলের রং হালকা সবুজ হলে সংগ্রহ করতে হয়। অ্যানথ্রাকনোজ পেয়ারার মারাত্মক রোগ। আবার কুলের পাউডারি মিলডিউ আরেকটি ক্ষতিকর রোগ। ছত্রাকনাশক প্রয়োগ করে এসব রোগ প্রতিকার করা যেতে পারে। পেয়ারা ও কুল বাংলাদেশের খুবই জনপ্রিয় ফল। সারা দেশে এদের যথেষ্ট কদর রয়েছে। এ দুটি ফলের চাষ কৃষকদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। কুল ও পেয়ারা দুটি ফলই বাংলাদেশের জন্য অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর দুটা ফল। আধুনিক প্রযুক্তি ও বাণিজ্যিক চাষাবাদের মাধ্যমে কুল ও পেয়ারা চাষাবাদ করলে কৃষকদের জন্য এটি খুব সম্ভাবনাময় একটি উদ্যোগ হবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা আমাদের কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16-123 নম্বরে কল করতে পারেন। কল করার সময় রবি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে রাত 8টা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। খোরপোশে কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হলে এই ধরনের কুলের বা পেয়ারার আবাদ করে কিন্তু লাভবান হওয়া যায়। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি